আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো। তো রান্নাঘরে এসে কাটাকাটি শুরু করে দিছি। তো শুক্রবার, তো শুক্রবার তো বুঝেনি একটু চলাচলা করে রান্নাবাড়া করতে হয়, যেহেতু ছেলেরা বাড়িতে। তো আমি কী কী রান্না করবো সেগুলো সব গুছিয়ে নিচ্ছি আর একটু দেখাই কী কী রান্না করবো। আমি এই যে দেখেন আলু করলা কেটে নিছি, ভাজি করবো আর কি। তো এই আলু করলা আজকে শুধুই ভাজি করবো, কোনো কিছু দিয়ে করবো নাকি। আর হলো এই যে এখানে গরুর মাংস নিয়েছি, দেখেন এটা আমি ভিজায় রাখছি। তো এই গরুর মাংস রান্না করব। এটা আজকে একটু অন্যভাবে রান্না করবো। গরুর মাংসটা একদম এই যে আমি পাটা পুটা বের করে নিয়েছি, দেখেন আমি কি মশলা আজকে পাটাতে বেটে তারপর করবো। এই তো ধইনা বাটবো, জিরা বাটবো, কাঁচামরিচ বাটবো। তো বাটাবাটি আগে আমি আর কি ভাজিটা আগে বসাই দিই, তারপর হলুদগুলা বাটবো আর কি। তো ভাজিটা আগে দেওয়া নিই। আমি ওখানে যে করলা ভাজি বসিয়ে দিব। আগে একটু পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিলাম, এখন দিয়ে দিলাম কেটে রাখা করলা আর আলু। কাঁচামরিচ কুচি দিয়ে দিব এখন। আর দিব লবণ, সাদা ভাজি করব আর এখন আর কিছু দিব না। বাটা মশলাগুলো বেটে নিব। প্রথমে আমি এই যে কাঁচামরিচ বেটে নিব। কাঁচামরিচটা আগে বাটবো, তারপরে হলো ধনিয়া আর হলো জিরা। কাঁচামরিচটা আমি ব্লেন্ডারও করতে পারতাম, কিন্তু আপনারা তো জানেননি আমি পাটাতেই বেটে আমার কাছে বেশি ভালো লাগে। ব্লেন্ডারে লাগে ভালো মিহিন হয় না, কেমন ছাকনা ছাকনা থাকে একটা, আর পাটাতে একদম পুরো মিহিন হয়ে যায়। কাঁচামরিচ বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন বাটবো ধইনা। এখন আমি যে জিরা বাটবো, ধইনা বাটা হয়ে গেছে আর কাঁচামরিচ, এখন জিরা বাটতেছি। আমার তো সব বাটাবাটি ঝামেলা শেষ। আমি এখন হাতে মেখে গরুর মাংসটা রান্না করব। এই সব মশলা বেটে নিলাম। আর আজকে আমি গরুর মাংসের সাদা কোরমা রান্না করব। এখন সব একে একে মশলা দিয়ে দিই। আমি এখানে এক একে করে সব মশলা নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ বাটা দিলাম, ধনিয়া বাটা দিলাম, জিরা বাটা দিলাম, তারপর হলো পেঁয়াজ কুচি দিলাম। এখন দিয়ে দিব টক দই। এটা ঠিক টক দই না, এটা হলো আমি লেবু আর হলো দুধ দিয়ে এভাবে মানে মিক্সচার করে নিছি। টক দই নাই, তো টক দই না থাকলে আমি এভাবে করে এটা মিক্সচার করি। তারপরে লবণ দিয়ে দিই। অল্পই দিই, কারণ লাগলে আবার দেওয়া যাবে। তারপরে এটা হলো দিব পেস্তা বাদাম বাটা। এখানে হলো পেস্তা বাদাম আর পোস্ত দানা বাটা আছে। এই সব শেষে আদা রসুন। তো এই সাদা গরু মাংস রান্না করলে তো আমরা সাদা গরু রান্না করি বা মুরগি, আমরা হলুদ মরিচের ফাঁকি দিই না। এই যে কাঁচামরিচ বেটে দিছি এটাই। আর এই যে এখানে একটু পাটা ধোয়া পানি আছে, এটা দিয়ে দিলাম। শেষে এটা দিয়ে একটু সাদা গোলমরিচ বাটা আছে আর জয়ফল জয়ত্রী ওই বাটাটাও আমি দিতেছি। সব শেষে আমি এখানে লং, দারচিনি, এলাচ দিয়ে দিলাম।
তেজপাতাও দিব, তেজপাতাটা দিতেছি। এখানে তেল দেওয়া হয়ে গেছে, তো আমি এভাবে করে 10 মিনিট রেখে দিই মেখে। বেশি রাখলে আর বেশি ভালো, কিন্তু এখন বেশি রাখার সময় নেই। 10 মিনিট এভাবে থাক, 10 মিনিট পরে না রান্নাটা বসিয়ে দেবো। আমি এখানে যে গরু মাংসের কোরমাটা বসিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিই। আর এই যে করলা ভাজি হয়ে গেছে। আমি এখন শসাগুলো কেটে নিচ্ছি। তো আজকে তো পোলাও রান্না করি নাই, আজকে হলো ভাত মাংস এগুলোই খাবো। শসা কেটে নিচ্ছি, তাই সালাদ বানাবো। কি হইলো দেখলাম রান্না আমি কোনো করতে গেছি গোসল করে তুমি রান্না করে ইচ্ছা পাই রান্না আমি গ্রামটা পাইলাম কত টাকা যা বাইরে হইতে হয় অলরেডি পাক করে গরম। তুমি হপাই যাবে কা বাইরে যাবা? যা খোঁজে দিলাম। আচ্ছা আমি টুপি পরো কাজ আমি আসতেছি। আজকে তোমার জন্য পোলাও রান্নি নেই, ভাত আজকে। যা মাংস গরু মাংস পাইছে গ্রাম পাইছে। হ্যাঁ গরু মাংস আছে, এই বাস্তে মেটে গ্রাম পাইছে। আচ্ছা কারণ যেহেতু শুক্রবার একটু গরু মাংস রান্না না করে চলে না, না আসলে মাছ রান্না করে সাইড করে আগিয়ে যাবো বাইরে রান্না তো। আচ্ছা তো ওরা যেতেছে, আমি বিদায় দিয়ে আসি, তারপরে আইসা রান্নাঘর গুছাতে হবে। আর এই যে সালাদগুলো কেটে নিব। আমি একটু মাংসটা নাড়াচাড়া করে দিই। এই তো পানি এসছে ভালোই মাংস থেকে। হ্যাঁ এই তো দাঁড়া বাবা, আস্তে আস্তে তোমরা যাও, আমি গেট লাগা মনে পড়ে। আর দেখেন যে কত কাজ, রান্নাঘরে কতগুলো থালা বাসন বের হয়ে রয়েছে। আমি তো শসা কাটতেছি, আর এই যে দেখেন না 2 ভাই যাইতাছে। যাও, আসসালামু আলাইকুম। তে এখন তোমরা দাও না, আমি কি করবো? আমি দিলাম সবাইকে জুমা মোবারক বলে যাও। যাও তোমাদেরও জুম্মা মোবারক, যাও। ওয়ালাইকুম সালাম। মাইক সালাম দিছো? দেখছেন দেখেন সালাম দিতে বইলা জায়গা। গরুর মাংস রান্না শেষ পর্যায়ে। আমি এখন একটু খালি ঝোলের জন্য পানি দিব, বেশি ঝোল রাখবো না, মাখামাখাই রাখবো। আর সাদা কালার দেখে এমন লাগতেছে কালারটা ফুটে নেই। এখন একটু পানি দিয়ে দিই, এই আর কি। আমি এখন রান্নাঘর গুছিয়ে নিচ্ছি। এই দেখেন সব ধুয়ে নিতেছি। এখন এটা সুন্দর করে সাবান দিয়ে ধুয়া তারপর আমি গোসলে চলে যাই। ছেলেটা আবার নামাজ পড়ে এসে বলবে যে ভাত দাও, আমি ওদের আসার আগে সবগুলো কাজ গুছিয়ে নিই। ছেলেরা নামাজ পড়ে চলে আসছে, আমার একদম সব কাজ কাম শেষ। এখন ভাত খাবো, আর ভাত খেতে তো বসবোই। দেখেন তার আগে সাইড বলতেছে, এতে করে তো বলছে যে থাক ভাতই রান্না করো আজকে। এখন আবার সাইড কি বলতেছে একটু বলো আল্লাহ ওর মুখে কয় না, বুঝছেন? এখন বলতেছে যে আম্মু যেহেতু গরু মাংস আসছিল আর ঘেরানটা বলে এত ভালো লাগতেছে, এটা বলে পোলাও দিয়া খাওয়ার গরুর মাংস। আল্লাহ বলেন কেমন ছোচাই পোলা। তো কালকে কিন্তু ইয়া খাইলে না, বিরিয়ানি খাইল না মাহির রিয়াজ গো বাসায়। রিয়াজের যে ম্যারেজ ডে গেল, তো যেটি রান্না করছিল ওইটা কিন্তু অনেক মজা হয়েছিল গরুর বিরিয়ানিটা। তো কালকে কিন্তু রাত্রে খাইলো, হ্যাঁ আজকে আবার দেখেন এই যে পোলাও খাইবার চাই। মানে কি বাজি দিব তোমারে? করলা বাজি নিবা না? একটু দিতে দিব। তুমি না শিখছো সাইডে মোটামুটি সবই খাওয়া শিখছে, এটাই খাইবার চাই একটু খাও, কিনাতে একটু দিও বেয়া তো খাইবো খাই খালি বাইরে লাগে আর বাজা বাজি একটু দিব, ঠিক আছে? এই যে একটু খাও। তো মাহিতালা তুমি আইসা করো। এখন আমরা 3 জন বসে পড়লাম। কিসে হাসছো কেন তোমরা? খালি বাইয়ের দোষ, নিজে খাইতে চায় না। তো আমরা দুপুরে অনেকদিন পরে 3 জনে খেতে বসলাম। রাত্রে তো প্রতিদিনই খাওয়া হয় আমাদের, কিন্তু সকালের নাস্তা না আগে খাই মাহিদে, সকাল আর কোচিং থাকলে। আর সকালে যাইতে হয় এটার দিঘা, তারপরে হইলো গা সাইডে মাঝে মধ্যে একসাথে খাই, মাঝে মধ্যে আমার একা খাওয়া হয়। বিসমিল্লাহ।
সেই হয়েছে করলা ভাজিটা না সাইদ কাঁচামরিচ বের করিনি আমার তো লাগবো তোমার লাগবো না খাও নি দুইটা এখন দিব সালাদ মাংস দিয়ে দিবা আমি সব একসাথে কিনে দিয়ে নিয়ে নিই তো এই ছিল আজকে আমাদের শুক্রবারের রান্না আজকে তো আর পোলাও রান্না করলাম না কালকে যদি রাত্রে না খাইতাম তাহলে আবার ঠিকই রান্না করতাম এখন সাইড দেখেন অফ করে দিছি না আপনি বসে বলুন ছিল তো নাও একটু ভাজিটা খায় নাও আজ এসে এই হাঁটি খেবা খান খাবার খান তুমি খেবা আর একটা আছে 2 ভাজিটা খায় তাইলে মাই সাইড হাড্ডি খাওয়া মাই তো আগে দেখায় পারতো সাইড হাড্ডি খাওয়া শিখে গেছে জমে পরে দেখাইতাম তো এই যে আমি সব একসাথে নিয়ে নিলাম গরু মাংস ভাজি আর হলো সালাদ এই হলো খাবার আমার তো পরে ও লেবু নেবো বাকি স্যার তুমি ইচ্ছা করে দুষ্টুমি করতেছো না না কি করলাম এই যে কেন দিয়ে আমার ধাক্কা দিচ্ছে আমি 2 বার করে আমি বুঝতে পারছি সাইড তো কালকে থেকে পরীক্ষা শুরু 100 মার্কের পরীক্ষা পারিছো কেমন আর মায়েদের পরীক্ষা কয় তারিখ 2 তারিখ থেকে জুলাইয়ের 2 তারিখ থেকে মাহিদেরটা তো সাইড তো কালকে থেকে আরো বেশি ব্যস্ত ঠিক আছে এই ছিল আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তোমরা কিছু বলবা আমরা এখন বিদায় নিয়ে নিই হ্যাঁ আসলে কি বলবো আমি না সারাদিনের ভিডিও করতে চাই কিন্তু ভিডিও বেশি বড় হয়ে যায় লাস্টের ভিডিও কেউ দেখতে চায় না কালকে আমরা সবাই মিলে বললাম আমরা আর্জেন্টিনা সাপোর্টার আর্জেন্টিনা দল করি তা আপনারা কে কোন দল করেন হয়তো লাস্টের মুহূর্তে কেউ ভিডিও দেখেন নাই আর এই কথাগুলো শুনতেও পারেন নাই এখন লাস্টে বলতেছি কেউ শুনবো না তো এই জন্য আমি এত বড় ভিডিও আসলে করি না তো আজকে যদি ভিডিওটি পুরোটা দেখেন তো অবশ্যই জানাবেন কে কোন দল করেন আমরা আর্জেন্টিনা সাপোর্টার আমাদের ঘরে সবাই তো ঠিক আছে এখন বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন আল্লাহ হাফেজ